ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশি দুই মাছ ধরার ট্রলার উড়িষ্যার প্যারাদ্বীপ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ভারতীয় কোস্টগার্ডের অফিসিয়াল ফেসবুক পেজ ও এক্সে এ সংক্রান্ত একটি আপডেট পোস্ট করা হয়। ছবিতে দেখা গেছে ট্রলারের ডেকের উপর বেশ কজন নাবিক মাথার পেছনে হাত দিয়ে হাঁটু গেড়ে বসে আছেন। তাদের পেছনে সশস্ত্র অবস্থায় ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা দাঁড়িয়ে আছেন। এছাড়া পোস্টে লেখা হয়েছে, ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ ধরার কারণে ৭৮ জেলেসহ দুই বাংলাদেশি ফিশিং ট্রলার জব্দ করেছে ভারতীয় কোস্টগার্ড। আইনি ব্যবস্থা নিতে জব্দ হওয়া ট্রলার দুটি প্যারাদ্বীপে আনা হয়েছে। জেডিতে পৌঁছানোর পরে ওনারা আজকে ওই আমাদের সেলার অফিসারদের দুজন করে শিপে রেখে বাকিগুলোকে ল্যান্ডে তুলে নিচ্ছে, পুলিশের হেফাজতে নিয়ে নিচ্ছে। ওরা দুইজন গিজার ইঞ্জিনিয়ার, ইঞ্জিন চালানোর জন্য দুজন গিজার রেখে বা দুজন করে লোক রেখে বাকিগুলোকে ল্যান্ডে তুলে নিচ্ছে ওরা। তবে ট্রলার দুটি ফিরিয়ে আনার ব্যাপারে মালিক কর্তৃপক্ষ ইতোমধ্যে নৌ পরিবহন অধিদপ্তর সহ বাংলাদেশের বিভিন্ন কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করেছে। দুইটা জাহাজ একসাথেই আছে, বিশাখাপত্তমের ওখানে নিয়ে গিয়েছে এবং আমাদের যারা টার্মিনাল আছে তারা ভাঙতে হবে। আমাদের কোস্টগার্ড আসলে ওদের সাথে কমিউনিকেশনে আছে। ওদের যে ল্যাট লং অনুযায়ী দেখা যাচ্ছে যে আমাদের টেরিটরির মধ্যেই ছিল। তো মাঝখানে একটা জানালে নো ম্যানস ল্যান্ড টাইপের একটা কনফিউশন স্টেট এয়ারাইজ করতে পারে, সেটা ঠিক বলতে পারছি না। জাহাজগুলোর যেই ফিডব্যাক অনুযায়ী দে ওয়্যার উইদিন আওয়ার টেরিটরি।